দেখো সেম টাইপেরই আমরা একটা অঙ্ক, এটা আমরা সাইন অনুপাতে দেওয়া আছে, তাহলে সেম কাজটা খালি কোণের পরিমাণগুলো কি আছে, ভিন্নতা আছে। তাহলে এই কাজটা আমরা সেম প্রসেসে করব। আমাদের যে কাজটা কি, টার্গেটটা কি, আমাদের যে কোনো দুইটা কোণের পরিমাণ কি হইতে হবে, 120 হইতে হবে। যে কোনো দুইটা কোণের পরিমাণ 120 হইতে হবে। আমরা এই টার্গেট দেখব কোন কোন দুইটা অনুপাতের 120 হয়। তাহলে দেখো 40 আর 80 এই দুইটা যোগ করে 20। তাহলে আমরা এই দুইটা অনুপাত নিয়ে কি করব, আমাদের কাজ শুরু করব। দেখো আমাদের এখানে যে কোণটা ছিল 80 আর এখানে যে কোণটা ছিল 40, এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 120। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই দুইটা অনুপাতের কি করব, সূত্র প্রয়োগ করব প্রথমে। ঠিক আছে, তাহলে এই দুইটা প্রথমে সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের যে কাজটা করতে, সমান সমান যেমন দেখা আছে sin 20 sin 20 থাকো। এরপরে দেখো এখানে আমরা বলছিলাম একটা মান অবশ্যই জানা থাকবে, যেটা sin 60 মান আমাদের জানা। তাহলে sin 60 এটা ভেবে থাকো। হ্যাঁ, এরপরে দেখো হাফ দিয়ে একটা গুণ দিতে হবে বলছিলাম, একটা 2 দিয়ে গুণ দিতে হবে সূত্র প্রয়োগ করার জন্য, কারণ আমাদের সূত্রটা কি ছিল, 2 sin a sin b। ঠিক আছে, 2 sin a sin b মনে থাকে জানো, আমাদের সূত্রটা কিন্তু এটা যে 2 sin a into sin b is equal to কত, 2 sin a sin b সূত্রটা হলো cos a minus b minus cos a plus b। আমাদের বলছিলাম যে সাইনের এই সূত্রটা একটু ব্যতিক্রম। সাইনে দেখে যে সূত্র এই পাশে সাইন হবে এরকম না, যদি সাইন কস হইতো তাহলে সাইন হতো, বুঝতে পারছো, cos sin sin cos এই ক্ষেত্রে সাইন হয়, আর দুইটা সাইন হলে সূত্রের ওই পাশে cos হয় যোগ আকার বিয়োগ আকারে, আর যদি দুইটা cos হয় তাহলে cos হয়। ঠিক আছে, তার মানে আমাদেরকে 2 লাগবে। 2 আমাদের যেটা আছে হলো sin কত, sin 40 ডিগ্রি। ঠিক আছে, ইনটু sin কত, sin 80 ডিগ্রি। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, আমরা এইভাবে সাজালাম। এরপরে দেখো আমাদের sin 20 রাখলাম, sin 20। এরপরে sin কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করব, যে হাফটা রেখে দিলাম, হাফ পরে কি হবে, 2 sin a sin b, তার মানে cos a minus b, cos a minus b। তাহলে তুমি বড়টা আগে নিয়ে আসো, cos a দিলাম আমি 80, তার মানে 80 minus 40। ঠিক আছে, minus cos a plus b, cos a plus b মানে হলো 80 plus 40। ঠিক আছে, এই ছিল আমাদের সূত্র। নরমালি পরে হাফটা আমরা সামনে নিয়ে বসে পড়লাম। ঠিক আছে, তাহলে হলো sin 20, এরপর হলো sin 60, এরপরে তোমাদের যেটা আছে যে cos কত হয়, যে এখানে আসলে 40 থেকে 40 হয় 40, এরপরে মাইনাস তুমি যেটা করবে cos কত 120, সরি আপনার 120, 80 আর 40 যোগ করলে 120 ডিগ্রি। ঠিক আছে, পরে নরমালি আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা অনুপাত দিয়ে গুণ করে দেব। তাহলে 60 মান জানা, আমরা sin 20 দিয়ে গুণ করতে, হাফ হাফের মতোই থাকলো, এরপরে sin 60 থাকলো। ঠিক আছে, sin 60 আমরা গুণ করে দেব sin কত দেব, 20 দিয়ে। তাহলে দেখো sin 20 ডিগ্রি, এরপরে হলো cos কত ডিগ্রি, 40 ডিগ্রি। ঠিক আছে, এরপরে মাইনাস cos 120 এর মান কত, মাইনাস হাফ। ঠিক আছে, মাইনাস হাফ ইনটু আমরা cos sin 20 দিয়ে গুণ করতেছি, তাহলে sin 20 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের কাজটা কি করা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের হাফ, তাহলে sin 60 মতোই থাক। এরপরে দেখো এখানে নরমালি আমাদের আরেকটা গুণাকার আসছে, আমি বলছিলাম সেকেন্ড ধাপে যখন আবার গুণ করব তখন আবার গুণাকারে আবার সূত্র পড়বে। এখন কিন্তু আমাদের সূত্র ভিন্ন রকম হয়ে গেছে, যেরকম কি এখন আমাদের cos এ sin b সূত্র পড়ছে। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এটা sin a cos b লিখতে পারো, cos এ sin b লিখতে পারো, দুইটা ইউজ করতে পারো, আনসার একই আসবে। কিরকম আমি তোমাকে একটু দেখাই। দেখো যে আমাকে এখানে আছে হলো sin, ঠিক আছে, তার মানে দেখো sin a ইনটু cos b, এটা একটা সূত্র আছে যেটা আমাদের পাঁচটা ট্রু লাগে। সেটা সমান সমান কত, যখন আমাদের এক কোণটা প্রথম কোণটা sin এর সাথে হয় তখন অনুপাতটা কি হয়, দুইটা অনুপাত যোগ আকারে আসে। যেরকম দেখো sin কত a প্লাস b ইনটু প্লাস হলো sin a মাইনাস b, এরকম আসে। আর তুমি যদি এইভাবে কাজটা করো যে 2 sin b cos a, এই সূত্রটা লেখো, তাহলে দেখো আমরা যেটা করতে পারি যে sin কত a প্লাস b মাইনাস sin কত a মাইনাস b, এটা করতে পারি। তাহলে ইচ্ছা করো তুমি এই সূত্র প্রয়োগ করতে পারো, ইচ্ছা করো ওই সূত্র প্রয়োগ করতে, তোমার ইচ্ছা, তুমি যে কোনো সূত্রই প্রয়োগ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা। ঠিক আছে, এখন কোনটা ইউজ করবো তোমার উপরে ডিপেন্ড করবে, যেটাই করো আনসার একই আসবে। ঠিক আছে, কিভাবে একই আসবে আমি লাস্টে দেখাই দিব, কোনো প্রবলেম নাই। তাহলে আমি দেখো নরমালি আমরা যেহেতু তুমি একটা টিক দিয়ে যেটা কোনটা বড় এটাকে এক কোণ হিসেবে রাখবা, কারণ এখানে একটা মাইনাসের পেজ আছে। ঠিক আছে, তাহলে এক কোণটা বড়, আমি এটাকে এক কোণ হিসেবে ধরতেছি, আমি এটাকে কি করতেছি এক কোণ হিসেবে ধরতেছি, আর এটাকে আমরা বি কোণ হিসেবে ধরতেছি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা আসবে যে 2 একটা 2 টা লাগবে, হাফ লাগবে একটা, হাফ ইনটু 2, এরপরে আমাদের যেটা আসবে হলো ধরো
যে সাইন কত, সরি কসটা আগে লিখি, আচ্ছা সাইন এটাই লিখলাম, যে সাইন কত 20, এরপরে হলো কস কত 40, এরপরে এখানে যেটা আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, হাফ কত থাকে, হাফ থাকে হলো সাইন 20। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্কটা। এখন আমাদের যেটা করবো আমরা এখানে সূত্র প্রয়োগ করে দেবো, তার মাইনাস হাফ সাইন কত 60 ডিগ্রি, এরপরে দেখো টু টু তো কাটা যাবে না, আমরা টুটা তো থাকবেই, আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব, তাহলে সুবিধা হবে। তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করার জন্য আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তাহলে এখন আমরা কি করবো, এটাকে এখন হিসাবে ধরতেছি, তার মানে আমাদের মাইনাসের সূত্রটা পড়বে। ঠিক আছে, তার মানে আমাদের যেটা কাজ করতে হবে যে সাইন কত এ প্লাস বি মানে হলো 40 প্লাস 20। ঠিক আছে, এরপরে হলো মাইনাস সাইন কত হবে এ মাইনাস বি মানে এ হলো 40 মাইনাস 20। ঠিক আছে, এগুলো নর্মালি আমাদের এই কাজটা। এরপর হলো প্লাস হাফ কত, হাফ হলো সাইন 20 ডিগ্রি। ঠিক আছে, এই ছিল। পরবর্তীতে যেটা আসা যে আমরা 60 মান বসাচ্ছি, সাইন 60 মান হলো √3/2। ঠিক আছে, তার মানে এটা আসে হলো √3/2 আর এখানে একটা 2 আছে, তার মানে √3/4। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, হাফ দিয়ে এখন গুণ করে দাও। তাহলে হাফ দিয়ে যখন তুমি গুণ করে দিবা, তাহলে দেখো এখানে সাইন কত আসে, সাইন আসে 60, সাইন 60 মান কত √3/2, আর √3/2 এর মান কত, সাইন 60 মান হলো √3/2 আর হাফ দিয়ে গুণ দিলে √3/4। ঠিক আছে, √3/4। আবার বলতাছি সাইন এখানে দুইটা যোগ করলে আসলে 60, সাইন 60 মান √3/2 আর হাফ দিয়ে গুণ দিলে নিচে 2 আর 2 গুণ করলে 4, তার মানে √3/4 মাইনাস হাফ দিয়ে এটাকে গুণ দিতে হবে, তার মানে হাফ। এরপর সাইন কত আসে 20, সাইন 20 ডিগ্রি। ঠিক আছে, প্লাস হাফ সাইন 20 ডিগ্রি, এটা আমাদের আছে। ঠিক আছে, এই ছিল অঙ্কটা। তাহলে এটা কাটাকাটি, কারণ প্লাস মাইনাসে শেষ। তার মানে ইকুয়াল টু কত, √3/√3 গুণ করলে হয় হলো 3 বাই কত 16। এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের কাজটা কি করতে হবে। এখন দেখো আমরা তো নরমালি এটাকে এ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, তখন আমাদের এই সূত্র প্রয়োগ করছিলাম। যদি আমি এটাকে এ ধরতাম, এটাকে বি ধরতাম, তখন আমাদের কাজটা কি হতো একটু দেখো। তাহলে দেখো আমরা যদি এটাকে এ ধরতাম, মানে নরমালি আমরা এটাকে যদি এ ধরতাম, এখন এটাকে এ আর এটাকে বি ধরতাম, তাহলে কি কাজটা হইতো, তখন আমাদের উপরের সূত্রটা প্রয়োগ হইতো, তখন এটা প্রয়োগ হইতো। ঠিক আছে, তখন দেখো 2 sin a sin b, 2 sin a sin b হইলে আমাদের হইতো sin a plus b মানে হলো sin a plus b মানে কত 40 20 প্লাস 40। ঠিক আছে, এরপরে প্লাস সূত্র হইতো, তার মানে sin a minus b, a কোনটা এটা 20, এখানে a minus এটাকে b ধরছি, তার মানে 20 মাইনাস কত 40। ঠিক আছে, তার মানে দেখো নরমালি আমরা এখানে হিসাবটা করলে যেটা আসে যে sin এখানে 60 আসে, যেটা আমাদের এখানে আসছিল যে sin 60, এটা মান বসাইছিলাম √3/4। ঠিক আছে 2, আর এখানে দেখো যখন তুমি প্লাস sin এখানে করবা যে 20 করবে, তখন কত আছে -20। ঠিক আছে, আর এখন দেখো sin 60, হ্যাঁ দেখো আমরা জানি sin - θ, যে sin - θ ইজ ইকুয়াল টু মাইনাস sin θ, এটা আমরা জানি। তার মানে আমরা এটা sin 20 - 20 সমান আমরা কিন্তু মাইনাস sin 20 লিখতে পারি। তার মানে নরমালি আমাদের এটাই আসছিল কিন্তু। ঠিক আছে, এই যে এই জায়গায় আমাদের এটাই আসছিল মাইনাস sin 20, আমরা একটা হাফ দিয়ে গুণ দিয়ে দিয়েছিলাম, এখানে হাফ আসছিল। তাহলে তুমি যেভাবে সূত্রটা প্রয়োগ করো না কেন, অঙ্কটা একই অ্যান্সার আসবে, এটাই হলো মানে প্রমাণটা। তাহলে আশা করি বুঝতে পারছো তোমাদের কাজগুলো কি। আজকে এই পর্যন্ত, আমরা এই টাইপের আরো কয়েকটা অঙ্ক করবো আমরা নেক্সট লেকচারে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।